মানে এমনকি আল্লাহ বলছে তোমার ইচ্ছা হলে তাদেরকে ওয়াদা দাও, এবং ওমা ইয়াইদুহুম শাইতানু ইল্লা গুরুরা, বলছে শয়তান যে ওয়াদা দিবে এটা ধোঁকা ছাড়া আর কোনো ওয়াদা দিতে পারবে না। শয়তান ওয়াদা দিলে ধোঁকার ওয়াদা দিবে, শয়তানের ওয়াদাই ধোঁকা। তো বলতেছিলাম একজন ওই যে আসলে এলমের নিয়ামত থেকে যখন কেউ মাহরুম থাকে তখন তাদেরকে শয়তান একটু বেশি ধোঁকা দিতে চায়, ধোঁকা দেও, তাদের উপরে চলেও অনেক সময়। তো ওই এক মানে সুফি বুজুর্গকে তো শয়তান মানে ধোঁকা দিতে গিয়া কি বলছে, তুমি যদি এমন কিছু কাজ করো যেটা বাহ্যত তোমার মনে হবে যে খুব মারাত্মক, কিন্তু আসলে ভিতরে এটার ভিতরে একটা রহস্য আছে, ওই রহস্য মানে ওটা ভিতরে ভিতরে যেমন বাতিনি এলমের কথা বলে না অনেক সময় এরকম আর কি। বলছে বাতিনি ব্যাপার একটা আছে, এটা হলো তুমি সোজাসুজি তাড়াতাড়ি জান্নাতে চলে যেতে পারবে, এর রহস্য আছে। এটা কিন্তু হয়তো বাহ্যিক হিসাবে তোমাকে বড় মনে হবে, বড় কিছু তুমি করতে পারলে তোমার ফায়দা হবে। তো বলছে কি করব, তখন বললো যে তোমাকে হত্যা করতে হবে। বলছে না আমি হত্যা করতে পারবো না। তো বলছে যদি হত্যা করতে না পারো তাহলে তোমাকে জেনা করতে হবে। বলছে এত মারাত্মক কথা, আমি জেনা কেমনে করবো, মানুষ কি বলবে, মানুষ মানে দেখলে কি। বলছে না এখানেই রহস্য আছে, হয়তো তুমি বুঝবা না, এটা একটা ওইটাই জান্নাতে যাওয়ার সহজ উপায়। বলছে যে এটা পারবো না। বলছে আচ্ছা আরেকটা একেবারে সহজ আছে, এটা না পারলে মনে করলে তুমি ফেল হয়ে গেলে। বলছে কেমন? বলছে তোমাকে শরাব পান করতে হবে। বলছে এটা কোনো মুশকিল না, তুমি পান করবে কেউ দেখবে না। তো শয়তান করছে কি নাউযুবিল্লাহ, তো ওই যে শরাব পান করবে, শরাব পান করার ব্যবস্থা করাইছে, একটা মেয়েও আনছে একটা লোকও আনছে। তো বলছে যে এটা হয়তো হইতে পারে, মানুষ দেখবে না, ভিতরে করে ফেলবে। তারপরে এক রুমের মধ্যে নিয়ে তারা মাথাল শরাব পান করাইছে। শয়তানের উদ্দেশ্য তো, শয়তান তো দুশমন, তাকে মাহরুম করা, তাকে জাহান্নামী বানানো, এটাই উদ্দেশ্য। তারপরে শয়তানে দিয়ে ওই শরাব দিয়ে সে সরে গেছে। বলছে যে এটা সম্ভবত তুমি ভিতরে পান করবে। এখন শরাব যখন পান করছে তার মাথা তো একবার মাতাল হয়ে গেছে, মানে এমন নেশা লাগছে যে কিছু আর বুঝে আসতেছে না। কামরা থেকে বের হয়ে একটা মেয়ে পাইছে, ওই মেয়ের সাথে জেনা করছে। তো জেনা করতেই একটা লোক দেখছে, ওই মনির পাশে মানে যাচ্ছিল, ওই লোক দেখছে, ভয়ে ওই লোকটা হয়তো মানুষকে বলে দিবে, সে ওই লোকটাকে হত্যাও করে দিচ্ছে। তাহলে এক জেনা, কতল, মানে শরাব, তিনোটা করে ফেলছে শরাবের মাধ্যমে। এজন্য শরাবকে বলা হয় উম্মুল খাবায়েস, সমস্ত মানে খবিস কামের, খারাপ কাজের একেবারে ভিত্তি, মূল ভিত্তি হলো মানে শরাব, শরাব থেকেই শুরু হয়। তো যখন তিনোটা করছে তো তার উপর তো মানে হত্যা করা, জেনা করা, শরাব পান করা, তিনটা এমন মারাত্মক গুনাহ, এটাকে তওবা না করলে বা আল্লাহ কবুল না করলে তো শেষ। তো যখন একবারে তিনটা শেষ করছে তারপরে শয়তান আসছে, বলছে যে আমি তিনোটা করছি, এবার আমাকে ইয়া দাও, তুমি যে রহস্য বলছো। বলছে যে দিব, তোমাকে সার্টিফিকেট দেবো। বলছে কোথায়? বলছে জাহান্নামে সার্টিফিকেট দেবো। এবার তুমি এতদিন মেহনত করছিলাম, তোমার মেহনতগুলি বরবাদ করার জন্য আমি এই পন্থা করছিলাম, তোমাকে এই ধোঁকা দিলাম। তারপরে এই বলছে যে আমি তো মানে দুনিয়াও হারাইলাম, আখিরাতও হারাইলাম, কি হলো আমার, আমি তো ধ্বংস হয়ে গেলাম। তো এইভাবেই শয়তান অনেক সময় ধোঁকা দেয় মানুষকে, বুঝে যায় না কিভাবে ধোঁকা দিতে চায়। তো শয়তানের ধোঁকা এটা একটা নিশ্চিত ব্যাপার। শয়তান যদি ভালো কাজের আদেশও দেয়, ওইখানেও নিশ্চয়ই তার কোনো কি খারাপ উদ্দেশ্য অবশ্যই থাকবে, অথবা বাধ্য বা মজবুর হয়ে কোনো একটা হয়তো দিবে, এটা ভিন্ন জিনিস, তাই না? তো শয়তান সবসময় আছে আমাদের পিছনে। তো বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ বলছে আমার যে বান্দাগুলো আছে তোমার কোনো অধিকার তাদের উপরে চলবে না, তুমি তাদেরকে বসে আনতে পারবে না, আয়াতে আনতে পারবে না। ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, আর তোমার প্রভু মানে এদের সব কিছুর দায়িত্ব হিসাবে তোমাদের উপর যথেষ্ট। ওয়াকিল মানে সব কিছুর মুতাসাররিফান, মানে ফিল উমুর কাফিয়ান, এই অর্থ বলতে পারেন। তো সব কিছুর জন্য আল্লাহ যথেষ্ট, এবং আল্লাহ ছাড়া আর কারো তাদের কোনো দরকার নেই। রব্বুকুমুল্লাযী ইউসজি লাকুমুল ফুলকা ফিল বাহর লিতাবতাগু মিন ফাদলিহি ইন্নাহু কানা বিকুম রাহিমা। বলছে তোমাদের প্রভু, তোমাদেরই তো রব, যিনি তোমাদের জন্য সমুদ্রের মধ্যে এই যে বিভিন্ন বড় বড় কষ্টি যেগুলা মানে চলতেছে, এগুলাকে যিনি চালায়, এটা তো তোমাদের প্রভুই চালাচ্ছে,
মিন ফাদলি তাবতাগু মিন ফাদলিহি, কেন? আল্লাহর রহমত, আল্লাহর ইহসান যেন তোমরা তালাশ করতে পারো। তো আল্লাহর ইহসান মানে রিজিক আর কি, বিশেষভাবে আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিবে ওই রিজিক যেন তোমরা তালাশ করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা মানে নিজের হুকুমে, কোথাও এরকম আছে বিইজনিহি আছে, আল্লাহর হুকুমেই সমুদ্রের মধ্যে এরকম কশতি চলতেছে। ইন্নাহু কানা বিকুম রাহিমা, আল্লাহ তোমাদের সাথে খুব বেশি দয়ালু। وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر عرضتم وكان الإنسان كفورا, যখন তোমাদেরকে কোনো একটা ক্ষতি, মানে তোমাদেরকে ধরে ফেলে সমুদ্রের মধ্যে, ক্ষতি ধরে মানে অর্থাৎ তোমাদের কোনো ক্ষতি হওয়ার যখন মুসিবত তোমাদের সামনে আসে সমুদ্রের মধ্যে, বিশেষভাবে যখন চতুর্মুখী হাওয়া শুরু হয়ে যায়, বিভিন্ন ঢেউ শুরু হয়ে যায়, এখন তোমরা মনে করো যে এখনই মারা যাবে, এখনই মারা যাবে, এখন তোমাদের এই কাস্তি যদি ভেঙে যায় তোমাদের মত ছাড়া আর কোনো উপায় নেই, এই সমুদ্রের মাঝখানে কেমনে বাঁচবে? এটা মেসাল দিচ্ছে। এই জন্যই হয়তো জমিনে হলে মানুষ মনে করবে যে একটা গেলেও হয়তো আমরা কোনো রকম বাঁচবো, কিন্তু সমুদ্রের মধ্যে তো এমন অবস্থা, ওইটা গেলেই শেষ, আর কেউ বাঁচার কোনো উপায় নাই। এরকম ভাবে দাল্লা মান তাদউনা ইল্লা ইয়া, বলছে তোমরা যাদেরকে ডাকতা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকতা ওরা সব এদিক সেদিক হয়ে যায়, মানে তোমাদের অন্তরেও থাকে না, মনেও থাকে না, সব ভুলে যাও, আল্লাহকে ছাড়া সব ভুলে যাও, আল্লাহকেই যখন ডাকো। আবার যখন ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আরাদতুম, যখন আল্লাহ তোমাদেরকে আবার মানে সমতল স্থানের দিকে আবার আল্লাহ তোমাদেরকে নেজাত দিয়ে দেয়, মানে সমুদ্র থেকে নেজাত দিয়ে যখন এদিকে নিয়ে আসে, আরাদতুম, আবার তোমরা মুখ ফিরাই ফেলো, এরকম তোমাদের অবস্থা। ওয়া কানাল ইনসানু কাফুরা, আর মানুষ হলো কি সবসময় বেশি কুফর করে, মানে আল্লাহর নাফরমানি বেশি করে। আফা আমিনতুম মান ইয়াখসিফা বিকুম জানিবাল বার আও ইরসিলা আলাইকুম হাসিবা সুম্মা লা তাজিদু লাকুম ওয়াকিলা, এখন কেউ মনে করতেছে আমরা যেহেতু স্থলে চলে আসছি এখন আর সমস্যা নেই, তো এটা বলছে আচ্ছা তোমরা কি এটা একেবারে মানে নিরাপদ হয়ে গেছো, তোমাদের কি নিরাপত্তা চলে আসছে? আন ইয়াখসিফা বিকুম জানিবাল বার, কে তোমাদেরকে এই যে মানে স্থলে আসছো, স্থলে এটা তোমাদেরকে ধসে ফেলবে, এটা থেকে তোমরা কেমনে নিরাপদ হলা? এটা তো ধসে ফেলতে পারে তোমাদেরকে, যেখানে আসছো জমিটাও তোমাদেরকে নিয়ে নিচের দিকে চলে যেতে পারে। আও ইউরসিলা আলাইকুম হাসিবান, অথচ আল্লাহ তাআলা এই মানে খুশকির মধ্যে, সমতল স্থলের মধ্যে আল্লাহ তোমাদের উপরে পাথর মানে নিক্ষেপ করবে, এটাও তো হতে পারে। সুম্মা লা তাজিদু লাকুম ওয়াকিলা, এরপরে তোমরা তোমাদের জন্য মানে কোন রকমের মানে সাহায্যকারীও পাবে না, কে তোমাদের সাহায্য করবে? কে তোমাদেরকে দেখবে? আম আমিনতুম মান ইউঈদাকুম ফীহি তারাতান উখরা, সেম গরম এখন আসতেছে আল্লাহ জানে। আম আমিনতুম, নাকি তোমরা এটা নিরাপদ হয়ে গেছো যে আন ইউঈদাকুম ফীহি তারাতান উখরা, যে তোমাদেরকে ওইখানে আবার নতুন করে আবার মানে ফিরাবে না। ফায়ুরসিল আলাইকুম কাসিফা মিনার রিহ, মানে ওই সমুদ্রের মধ্যে আবার আল্লাহ ফিরাইতে পারবে না, এটাও কি নিরাপত্তা আছে? আল্লাহ চাইলে আবার তোমাকে নিয়ে যাবে। এবং দরিয়ার সফরের মধ্যে গিয়ে ফায়ুরসিল আলাইকুম, তোমাদের জন্য আল্লাহ ওখানে পাঠাবে কাসিফা মিনার রিহ, রিহ মানে খুব মানে তেজ তুন্দ হাওয়া আর কি, খুব মানে জোড়ো হাওয়া, যেটা মানে খুব জোরে প্রবাহিত হয়। ফায়ুগরাকুম বিমা কাফারতুম, এই যে কুফরের কারণে তোমাদেরকে আল্লাহ সমুদ্রের মধ্যে ডুবাই মারবে, এটার থেকে তোমরা নিরাপত্তা কোথায় পাইলা? সুম্মা লা তাজিদু লাকুম আলাইনা বিহি তাবিআ, হয়তো তোমরা তখন তোমাদের জন্য এমন কোনো ব্যক্তি পাবে না আমাদের উপরে যে এটার পিছা করবে, এটার মানে পিছনে আসিয়া সুপারিশ করবে অথবা ধরবে বা কিছু বলবে, এরকম মানে তোমাদের কথা বলনেওয়ালাও কেউ থাকবে না আল্লাহ যদি এরকম তোমাদের দিতে চায়। তো এইটা বলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা মানে মেসেজ দেওয়া দরকার ছিল এটা বলছেন যে আল্লাহ চাইলে তো করতে পারে, কিন্তু তোমরা আল্লাহ করতেছেন না মানে নবীর কারণে অথবা তোমাদের হেদায়েতের উদ্দেশ্যে, কিন্তু তোমরা তা চিন্তা করতেছ না। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলতেছেন যে মানে আমরা, আমি এখানে কাররাম না যেটা না, এটা মানে জামা মানে তাজিমের জন্য আল্লাহ বলছে আমরা মানে বনি আদমকে অনেক সম্মান দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এদেরকে আল্লাহ বলছে আমি উঠাইছি ইয়ার মধ্যেও, সমতলের মধ্যেও সমুদ্রের মধ্যেও, মানে সমুদ্রের
ওরা বিচরণ করতেছে এবং সমতলে ওরা বিচরণ করতেছে। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, খুব ভালো ভালো জিনিস, উত্তম জিনিস দিয়ে তাদেরকে আমি আল্লাহ বলছে আমি রিজিক দিয়েছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং তাদেরকে আল্লাহ বলছে আমি মানে ফজিলত দিয়েছি অনেক মানে জিনিসের উপরে, অনেক সৃষ্টির উপরে, মানে যাদেরকে আমি সৃষ্টি করেছি। তাফদীলা অনেক বড় ফজিলত, অনেক বড় মর্যাদা দেওয়া হয়েছে। এটা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এখানে যেমন বলছেন এরকম সূরা ইয়ার মধ্যে 3 এর মধ্যেও আছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে বেশি সুন্দর কাঠামোর মধ্যে আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করেছেন। এবং এরকম আছে আল্লাহ নিজের সূরতের সাথে মিলেই বনি আদমকে সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু আদমা আলা সূরাতিহি, এটার মধ্যে কেউ বলতেছে সূরাতিহি শব্দটা মানে জমির এটা আল্লাহর দিকে যদি রাজি হয় তাহলে আলা সূরাতিল্লাহ, এটা হিসেবে আল্লাহ সূরত প্রমাণ হবে। এটা কি কামা ইয়ালিকু বিশানিহি লাইসা কামিসলিহি শাই, এই উত্তর আর কি। আর যদি আপনি আলা সূরাতি আদম বলেন তাহলে এটাও এরকম। এই জন্য এক হাদিসের মধ্যে যেভাবে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা তুকাব্বিহুল ওয়াজহ, তোমরা চেহারার মধ্যে মারবে না, এটা বলছে, চেহারার মধ্যে মারতে নিষেধ করছে। এটার কারণ হিসেবে বলতেছেন ওয়া ইন্নাল্লাহা খালাকা বানি আদম আলা সূরাতিহি, এই কথাটা এখানেও আসে। আল্লাহ তাআলা নিজের সূরতের সাথেই ইয়ারাকে বনি আদমকে সৃষ্টি করেছেন। তা আল্লাহর সূরত কিরকম না মানুষের সাথে মানে মিলবে যে এরকম নয়, তবে কিরকম এটা কি আমাদের দিন দেখবেন। এখন এটা নিয়ে বহস করে বা চিন্তা করে কোনো ফায়দা নেই, এটার উপর ঈমান আনতে হবে। বাস কামা ইয়ালিকু বিশানিহি লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছু নাই বা আল্লাহর শান মতে যেরকম হওয়া দরকার সেরকম, এতটুকু আমাদের আকীদা বিশ্বাস মানে সিফাতের ব্যাপারে, যেটা সব সময় বলা হয় আপনারা জানেন ইনশাআল্লাহ। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, এইখানে দেখেন বলছে আল্লাহ বলছে যেদিন আমি সমস্ত মানুষকে তাদের ইমাম দিয়ে ডাকবো, তাদের ইমামকে নিয়ে, ইমামের মাধ্যমে মানুষকে আমি তাদেরকে ডাকবো, ইমাম সহ ডাকবো আর কি। ইমাম এটা কি, এখানে ইমাম নিয়ে অনেক লম্বা কাফি বহস চলতেছে। কেউ ইমাম, বিশেষ করে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছে এরা এক পার্টি, আবার এর বিরুদ্ধে যারা শিয়া আছে ওরা বলতেছে ইমাম মানে তাদের ইমাম 12 ইমাম যেগুলো আছে এগুলো বলছে কোরআনে আছে ইমামের কথা। ইমাম ছাড়া কিয়ামতের দিনে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ থাকবে না। দলিল ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সোজা সোজা ইমাম বলতে ওরা ইমাম বলতেছে। তা আদর্শ কি ইমাম? আবার অনেকে যারা মাযহাব মানে তারা বলতেছে যদি ইমাম না থাকে তোমরা শয়তান তোমাদের ইমাম হবে, নাউজুবিল্লাহ। উল্টা মানে বলতে গিয়া একটু কি বলে যে ওর কথার মধ্যে অতিরঞ্জিত কথা বলতে গিয়ে একভাবে কেউ বলছে যেদিন ইমাম নিয়ে থাকবে প্রত্যেকের ইমাম হবে। এবং এটার উত্তর দিতে গিয়ে আবার আমাদের যারা সালাফি ভাইয়েরা আছে ওরা কি বলে, বলছে যে আমাদের ইমাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম বলছে যে ওনার মাধ্যমে আমরা ডাকবো। আসলে কি আয়াতে ইমামের কথা বলা হচ্ছে নাকি অন্য কিছু, বা আয়াতটাকে যার যা ইচ্ছা তাই ব্যবহার করতেছে। এখানে যেটা ইমাম বলা হচ্ছে, ইমাম মানে আসলে কিতাব, মানে সূরা ইয়াসিনের মধ্যেও আছে ইমামিন মুবিন মানে কিতাবিন মুবিন, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বলছে ইমাম, ইমাম মানে কি কিতাব, এটা স্পষ্ট সামনে থাকে। এখানেও ইমাম মানে কিতাব। এটা কিতাব কিরকম, এই যে পরের তাফসীর আসতেছে আয়াতের মধ্যেই মানে মানে এটার অর্থ আসতেছে যে ইমামের অর্থ কি, এটা হলো আমলনামা। প্রত্যেকজনকে নিজের আমলনামা দিয়ে আল্লাহ তাআলা ডাকবেন কিয়ামতের দিন, যেটা সূরার শুরুতে বলছেন আলজামনাহু উনুকাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওই কিতাব মানে অর্থাৎ আমলনামা, আমলনামা দিয়ে ডাকা হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এই দেখেন এই ফা এটা তাফসীলের জন্য, আগে ইজমাল ছিল, এই তাফসীল আসছে। তাফসীলের মধ্যে কি বলতেছেন, যার কিতাব তার ডান হাতে দেওয়া হবে। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা, বলছে যে এরা নিজেদের কিতাব পড়বে, এদেরকে একেবারে মানে কিঞ্চিত পরিমাণও তাদের উপর জুলুম অত্যাচার করা হবে না। তাদের কিতাবে যা লেখা আছে তাই, যা করছে তাই তাদেরকে সামনে দেওয়া হবে। ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। দেখেন, আর যে ব্যক্তি এইখানে অন্ধ মানে এবং সে আখিরাতেও অন্ধ থাকবে। এখানে অন্ধ এটা বুঝছেন তো, এটা আবার এখানে কোনো হাকিকি মানি না হবে যে আন্ধা আছে তারা নয়, কারণ অনেক অন্ধ
রাসূলুল্লাহ সাহাবী ছিলেন, বড় বড় আলেম ছিলেন, তাই না? আপনারা তো বুঝতেছেন এগুলো। ওমান কানা ফি হাযি আমা মানে আমা আদ-দালালা, মানে গুমরাহি, মানে মানে হেদায়েত থেকে যে দূরে ছিল, মানে আমাল বসিরা, এটা আমাল বসারা না, এটা এখানে উদ্দেশ্য হলো কি আমাল বসিরা, যার মধ্যে জ্ঞান নাই, দিন নাই, এবং দিন থেকে অন্ধ যে ব্যক্তি, এখানে যদি অন্ধ হিসেবে চলে, ফাহুয়া ফিল আখিরাতি আমা, সে আখিরাতের মধ্যেও অন্ধ থাকবে, ওয়া আদাল্লু সাবিলা, ওখানে আরো বেশি মানে অন্ধ থাকবে। তো মানে সে কিয়ামতের দিন বলবেও, রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বসীরা, আল্লাহ আমার তো চোখ ছিল, আজকে অন্ধ হিসাবে আমাকে কেন হাশরের মধ্যে মানে উঠাইলা বা জমা করলা? তো ক্বালা কাযালিকা আতাতকা আয়াতি ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোমাকে আর ভুলে দেওয়া হবে, তোমার সাথে কোনো সম্পর্ক নেই, তুমি আমার আয়াত আসছিল, তুমি ওটা থেকে অন্ধ হয়ে গেছিলা, চোখে দেখো নাই, তাহলে তুমি হাকিকিও হতে পারে। মানে প্রশ্ন হিসাবে এটাই তো বোঝা যাচ্ছে, লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বসীরা, এটা। তো দেখেন ওয়া আদাল্লু সাবিলা, তো মানে ওইটার অর্থ এটাই আর কি, তাহলে যাকে আমলনামা বাম হাতে দেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে, এটাই উদ্দেশ্য এখান থেকে এটাই। তো কাকে দেওয়া হবে এটা এরকম না বলে, এখানে যে অন্ধ ছিল আখিরাতে অন্ধ থাকবে, এই কথা এভাবে তাবির করছে আল্লাহ তাআলা। মানে অর্থাৎ যদি কুফর করতে থাকো, সবকিছু দেখার পরও অন্ধ হয়ে থাকো, তাহলে তোমাদেরকে আমলনামা, তোমাদের কিতাব ডান হাতের পরিবর্তে বাম হাতে দেওয়া হবে, তোমার অবস্থা আরো খুব খারাপ হবে কিয়ামতের দিন। এটা وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا, এইখানে কুফারে মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত থেকে মানে বিরত রাখার জন্য কত চেষ্টা করছিল এবং কিভাবে তারা চেষ্টা করছে, এটার একটা নমুনা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা হিসেবে দিতেছে যে ওরা তো চাইলে আপনাকে নিয়ে যাইতো, আপনি একটু যদি যাইতেন তাহলে বরবাদ হয়ে যেতেন, আল্লাহ আপনাকে মজবুত করছে, না হয়তো আপনিও মজবুত থাকতে পারতেন না। এই কথাটা নিয়ে তারপরে শুরু হচ্ছে, এরপরে আবার বনি ইসরাইলের কথা যেটা শুরুতে বলছিলেন ওইটা আবার বলবেন। মনে হয় এখানে আজকে শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। গরমও বেশি আসে। জি জি। ওইটাকেই বলা হচ্ছে ফাতিল, অথবা আমাদের ফিতা বলেন একটা ছোট গাছের, মানে যেটা ফিতা, মানে না গাছ না, মানে কাপড়ের একটা ফিতা বাঁধে না, ছোট ছোট একটা ফিতা, ছোট করে একটা বানায় না ফিতা, ফিতা বুঝেন? ওইটা ওইটা না, ওইটা তো বড় একটা ছোট ফিতা আছে, লম্বা অন্য কালারের হয়, অথবা জুতার মধ্যে লাগায়, অনেক সময় যে পায়জামাতে একটা লাগায় ফিতা ছোট্ট, ফতিল, এটাকেও ফতিল বলে অনেক সময়, এই অর্থ বলা হয়। ফতিল আয়ানি কালিলা নাকি সে কালিলা, এই অর্থ, মানে একটা থেকে একটা বলে আর কি। জি ইমাম, পেশোয়া মানেও ইমাম আর কি, পেশোয়া মানে যিনি সামনে থাকে, কায়েদ বলতে পারে। তো কায়েদ মানে এখানে কিতাব, উদ্দেশ্য কিতাব আর কি। হ্যাঁ, ওটার মধ্যেও 12 জনের কয়জন রাবি থেকে আসতে বলেছে। لو أمرت أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن يسجد لزوجها, এটা জালালেনের একটা হাসিয়ার মধ্যে লেখা আছে। জি জি, কিছু হাদিয়া, ছোট হাদিয়া, বড় না। ইয়া কই শফি ভাই চলে গেল, ইয়া নাই, কালকে বলে দিতে হবে আসলে। সোয়া 3টা হয়ে গেছে নাকি? কি হলো, আমরা কি কেউ জানি না এটা ঠান্ডা কেমনে হয়? হ্যাঁ, এর চেয়ে বেশি ঠান্ডা হবে না? হ্যাঁ,
বাইরে অনেক গরম হচ্ছে তো। আমি এমনি গরম করছি, তাও ঠিক। আগে থেকে গরম চালু করে রাখা দরকার ছিল। হ্যাঁ, এসি ভালো না মনে হয় না, এমনি একটু গরম বেশি হচ্ছে। পানিটা আছে নাকি? চা তো মনে হয় এখানে আছে না? চা মেশিনে আছে মনে হয় নাকি? এটা তো আপনি ফিরে থাকি আগে দেখে মেশিনে আছে কিনা দেখেন না? নাই দেখছেন? কথা শয়তানেরা ধোকা দিতে পারে, তাদের কেউ বলছে যাদের মধ্যে এলেন কম বেশি ধোকা খায় বা ধোকা দিতে পারে, তারা আগে গিয়ে